মাতাল মাতাল কোনটা নিজের বউ কোনটা পরের বউ হোশ থাকে না। নিজের বউ না ধরে অন্যের বউ ধরে, এটাই হলো মদের ফলাফল। মদের কি ফলাফল? রাত ৩টার দিকে স্বামী গেছে বাড়িতে, দরজায় ডাকতেছে, দরজা নক করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত ৩টায় আসা মানে কি কিছু খাইছে। দরজার খোলার সাহস পায় না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চলো তো, তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে নিয়েছে, খোলা শেষ, লাল টকটকা চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেহই সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। বলবেই তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। হেড অফিস ঠিক আছে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি হালাল হতে পারে? এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি হুঁশ তোমার হলো না? ছেলের দিকে এখন তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হুঁশ তো নাই। নাইট ক্লাবে কারা যায়? বোট ক্লাবে কারা যায়? নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে কোনো মুফতিকে খুঁজে পাবেন না। মাথায় রাখতে হবে আপনি কোন নেতাকে মানতেছেন। যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে। মাথায় রাখতে হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই, আসতে কয় আছে না নাই? আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করব? হ্যাঁ, বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে। আমার দেশে কোরআনের প্রকৃত পাখি, যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি। সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া জেলখানায় বসে আছেন। জেলার এসে বলে, ইবনু তাইমিয়া হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? আমরা বুঝি আপনার কোনো দোষ নাই। হুজুর, আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনু তাইমিয়া বললেন, জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব? এত সস্তা নয়। প্রত্যেক মাজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ, আমার বিরুদ্ধে এই জুলুমগুলো করা হয়েছে, কোনো ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখেন কি সুন্দর ভাষা, কোনো ছাড় নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু, কে নুরু, এ তো শুরু। হ্যাঁ, এটাই যদি শুরু হয়, শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? 3 জন বন্ধু, আমাদের 3 জন। নাম্বার 1 শিখে নিলাম। 1 নাম্বার বন্ধু আল্লাহ। সে আল্লাহ আমাকে বলছেন, তুমি 7টা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো। চিন্তা আগে না কথা আগে? আসতে বলো না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করো।
নাম্বার 4 হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিংকে, দেহটাকে কন্ট্রোল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। বৈধ স্ত্রী 24 ঘন্টা তার জন্য জায়েজ, শুধুমাত্র মিনস্ট্রুয়াল টাইম ছাড়া। মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী জায়েজ, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। সাহাবী হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন। নবীর কাছে গেলেন, হুজুর আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছি। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, একটা না 2 মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। এক রোজা ভঙ্গ হলে কাফফারা হলো কয় মাস রোজা? একটা না 2 মাস রাখো। হুজুর আমার গায়ে সেই শক্তি নাই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফফারা আদায় হয়ে যাবে। হুজুর বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো, আমি আরেক মিসকিন। আপনার মনে মজা পাচ্ছেন না মনে হয়? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রাসূল বললেন, রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে। হুজুর রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফফারা দেব, মিসকিনকে খাওয়াবে, এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করি? রাসূল চুপ মেরে শুনলেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে 1 কার্টুন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আমার নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদগা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুস্কি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা বলছেন, নামাজটা সুন্দর করে কন্টিনিউ করো, এক নামাজ আরেক নামাজের সঙ্গে লাগায় দিও না। সুন্দর করে নামাজটা পড়ো, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। এই জন্য নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিহ্বাকে সংযত রাখবো। দেখবেন বউকে এত গালি দেয়, অসভ্য কিছু স্বামী আছে না নাই বলেন? সন্তানদের সামনে যে স্বামী তার বউকে গালি দেয়, ওই সন্তান বড় হলে ওই বাপকে গালি দেয়। আছে না কিছু? শুধু বলে সন্তানের বাপেরা মাঝে মাঝে এসে বলে, হুজুর সন্তানটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। অবশ্যই আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এর কারণও কিছু থাকে। এই জন্য আপনি বাবা, স্ত্রীকে আপনি যদি সম্মান দিতে পারেন, সন্তান আপনাকে সম্মান দেবে। স্ত্রী যদি তার স্বামীকে স্বামীকে সম্মান দিতে পারেন, সন্তানরা ওই মাকে সম্মান দেবে। এগুলো সব দেখে, এগুলো সবসময় অবলোকন করে সন্তানরা। যে সংসারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেশি, সেই সংসারের সন্তানগুলো মানুষ হতে পারে না। সালাম দিয়ে ঢুকবেন, সংযত কথা বলবেন। দেখবেন মানুষের কাছে সে সুফি সাহেব, বাড়িতে গেলে শয়তান। আছে না? বাইরে সুন্দর আচরণ, কি ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সঙ্গে কুকুরের মতো আচরণ করে, জানোয়ারের মতো আচরণ করে। আবার কিছু কিছু মহিলাও আছে স্বামীকে ঝাঁকা মেরে কথা বলে। এটা মানে একটু জোরে বলেন ঠিক, মানে আপনারা ভালো আছেন, ওরা ভালো নাই, বুঝাচ্ছেন? সমান সমান, মানে উনি ভয় পাইছে একটু, হুজুর বাড়িতে যেতে হবে, সমান সমান করে দিই।
কথা মেপে মেপে বলতে হবে। কাউকে সম্মানহানিকর কোনো কথা বলা যাবে না, সে মনে কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বলা যাবে না। আমার রাসূল বউদেরকে এত সুন্দর করে ডাক দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে হুমায়রা বলে ডাকতেন বেশি। ও লাল টুকটুকে এইদিকে আয়। বলেন তো এরকম পাম্পট্টি মারলে বউ কখনো খারাপ আচরণ করবে নাকি? নবীজি খাদিজাকে ডাকতেন, তাহেরা এইদিকে আয়, ও পবিত্র নারী এইদিকে আসো। কি সুন্দর করে নবীজি ডাক দিতেন, কি সুন্দর তার ডাকের পদ্ধতি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী, 4টা স্ত্রী একদিন এসে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, ও আমার স্ত্রী 4 জন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই উত্তরটা আমার দিতে সময় লাগবে, কালকে সকালে দেব, যাও। পাঠায়া দিলেন, কারণ ভাবলেন কার নাম নিয়ে কোন গন্ডগোল লাগবে। পাঠায়া দিলেন। রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলা যাবে না, একমাত্র তোমাকেই বলে গেলাম। কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন। 2টা করে খেজুর দিয়ে আসলেন, 8টা খেজুর দিয়ে আসলেন 4 বউকে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন মিলে রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, ও আমার স্ত্রীরা, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি ম্যানেজিং পাওয়ার ছিল, কি ম্যানেজিং পাওয়ারটা তার মধ্যে ছিল। কখনো গন্ডগোল লাগাতে দেন না রাসূলকে, গন্ডগোল লাগাতেন না, গন্ডগোল ছুটাতেন। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গন্ডগোল না লাগায়, গন্ডগোল ছুটায়, সমাধান করে। স্বামী মালয়েশিয়া থাকে, বউ থাকে সিনাইদা। ভিডিও কলে কথা বলতে 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 রাগারাগি হয়ে গেছে। এখন ফোনের মধ্যে কয়, তুই তালাক। আছে না, 1 তালাক 2 তালাক দিতে দিতে সব তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি মারছি। সেঞ্চুরি মানে কি, বউকে 100 তালাক দিছে। 100 তালাক তো হয় না হুজুর। রাগ উঠছিল। কি উঠছিল? রাগ। তাহলে আগে চিন্তা না আগে কথা? আগে চিন্তা না কথা? চিন্তা। তালাক টালাক দিয়ে কাঁদবে, হুজুর কাম তো সারছি হুজুর, তো বউ তো আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তালাক তো দিয়ে দিলাম, এখন কি করা যায়? হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এখন কি ফতোয়া এখন জিজ্ঞাসা করি। আচ্ছা রাগের মাথায় যদি তালাক না দেয়, মানুষ কি মহব্বত করে তালাক দেয়? ময়না রাগ করে না, আচ্ছা তোমাকে না তালাক, এরকম তালাক দেয় কেউ? কি কথা কি বোঝা যায়? বোঝা যায়? আচ্ছা রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে, মরবে না? যদি ঠান্ডা মাথায় গুলি করে, তাও মরবে। কষ্ট পাচ্ছেন না তো? এই কথাগুলো বলার দরকার আছে না? তাহলে কথা আগে না চিন্তা আগে? আল্লাহ বলছেন নামাজটা ঠিক করো, জিহ্বা ঠিক করো, যাকাতটা ঠিক মতো দিয়ে দাও। বড়ই গাছের ডাল যদি আপনি বছরে বছরে না কাটেন, বছরে বছরে যদি বড়ই গাছের ডাল না কেটে যদি মনে করেন বড় ক্ষতি হয়ে যাবে, আমার ফলন ধরবে না, ডাল না কাটলে ফলন ধরে না, ডাল কাটলে ফলন ধরে, তেমনি যাকাতটা দিতে হবে বছরে কয়বার? আপনি যদি সেই যাকাত না দেন, সম্পদ বাড়বে না কমবে? কমবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ও যুবক, নোংরা পথে যাবা না। আজকে কিছু ভয়ঙ্কর কিছু চিত্র সমাজে বের হয়ে গেছে। সেটা হলো, দেখবেন আগে এরকম হোটেল মোটেল ছিল না, রিসোর্ট ছিল না, গ্রামগঞ্জে কবুতরের কিছু ঘর বানাইছে, সব গ্রামে গঞ্জে রিসোর্ট বানাইছে, ছোট্ট ছোট্ট করে। কি ওগুলো কি বলে? পার্ক। পার্কের মতো করে, ওই মানে কি বলে, কবুতরের ঘরের মতো, মানে জোড়ায় জোড়ায় বসে যেন আকাম কুকাম করতে পারে। আছে না নাই? আছে না নাই? এগুলো চালু হয়ে গেছে, নোংরামি এগুলো। এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবকরা। নোংরা কোনো পথে পা দিও না। আবার কিছু দেখা যাচ্ছে আজকে ফেসবুকে কাপল ব্লগ তৈরি করে, কাপল ব্লগ আছে না? সেই কাপল ব্লগে স্বামী স্ত্রী সারাদিন ধরে কি কাজকর্মগুলো করে, ব্লগে এসে সমস্ত কিছু মানুষকে দেখায় দেয়। জেনার কাজ। কিসের কাজ এগুলো? এগুলো কিসের কাজ বলেন?
জেনার কাজ, টিকটক তৈরি করা, কাপল ব্লগ তৈরি করা, এগুলো নোংরামি কাজ, চরম গুনার কাজ, জেনার কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদা ঠিক রাখো, ওয়ামানাতি মুহাদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখো, আমানতটা ঠিক রাখো। নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন নামাজটা ঠিক মতো যত্নশীল হও নামাজের ব্যাপারে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারো আমি আল্লাহ নিজে তোমাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা, তিনি আমার আল্লাহ, আমার বন্ধু যিনি কত বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 বন্ধু হলো ওয়া রাসূলুহু, নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে বন্ধু আমার কেউ না, এক নাম্বার বন্ধুকে। আবার রাসূলের দরকার আছে না নাই? কবরে গেলেই কয়টা প্রশ্ন হবে? আসতে বলবেন না, কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন, যদিও মনে হচ্ছে 3টা প্রশ্ন মাত্র মুখস্থ করে চলে যাব, কিন্তু মুখস্থ করার কি কাজ এটা নাকি? এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? বলেন এই 3টা প্রশ্নের জবাব দিতে হবে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যালে? প্র্যাকটিক্যাল। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কবরে দরকার আছে না নাই? আসতে আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাসরে আসতে বলবেন, হাসরে কোন লোককে লাগবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে লাগবে। রাসূল ছাড়া কোনো পথ নাই। আল্লাহ বলছেন হে বান্দা আমাকে তুই সরাসরি কখনো পাবি না, রাসূলকে লাগবে তোর। নবীর আনুগত্য তোর হতে হবে, 16 আনুগত্য তোর করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল বলেন সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন, কাঁদতেছেন ডুকরে ডুকরে। রাসূল বলছেন বেলাল কাঁদো কেন? হুজুর আপনি মারা যাবেন। আমার নবীজি বলেছেন সাহাবীরা তোমরা আমার এই 3 জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার 1 হলো মিজানের পাল্লায় তোমরা আমাকে পাবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আমাকে তোমরা পাবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে 3 নম্বর জায়গা হাউজে কাউসার। কারণ ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সে হাউজে কাউসারে যদি আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, একসঙ্গে আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে আমার নিজ হাতে তুলে খাওয়ায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে মিলে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।